গতকালকের আয়োজন শেষে চেয়ার টেবিলগুলো এখানেই তুলে রেখেছিল আমাদের ওই ভাইটা পাশের বাড়ির। ও যা হেল্প করেছে কি বলবো আর। তো এগুলো সব এখন এলোমেলো অবস্থায় আছে। আর বাইরে একজন দিদা এসেছে, দিদা বাসনপত্রগুলো ধুয়ে দিচ্ছে, তার সাথে এই জায়গাটাও একটু ঝাড়ু দিয়ে দেবে। তোমাদেরকে জানাই আজকে শুভ সকাল, আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ডাল এখানে ফেললাম। এত ভাত ডাল বেড়েছে, ডাল অনেক বেড়েছে এই যে, আর ভাতও অনেকগুলো বেড়েছিল। তো ওই দিদা নিয়ে গেল এক গামলা, মাছের ঝোলটা নিয়ে যেতে বললাম, মাছ ছিল একটা, আর ডাল নিয়ে যাবে পরে। তো ওই আর কি, আর কিচ্ছু বাড়িনি তেমন। ও আর একটু চাটনি বেড়েছে অল্প। অনুষ্ঠান খুব ভালোভাবেই হয়েছে। আর আজকে প্যান্ডেলের সব এগুলো সব দেওয়া হবে, টেবিল চেয়ার, তারপরে প্যান্ডেলের কাপড়, আর যা বাসনপত্র ছিল ওই দিদা ধুয়ে টুয়ে সবার বাড়িতে দিয়ে আসছে নিয়ে। টো আছে দুটো, মানে বড় বড় গামলা, সেগুলো আমাদের ভাত ডাল আছে, সেগুলো খালি করে নিয়ে ধুয়ে দিয়ে আসবে। আর আমি এদিকে ভেজা কাপড় যা আছে সব মেলে দেবো টিনে। মানে কালকে এত রাতে ঘুমিয়েছি যে আজকে মানে ঘুমটা কমপ্লিটই হয়নি, মনে হচ্ছিলো যে আরও কিছুক্ষণ ঘুমালে ভালো লাগতো। তো ও উঠেনি, ওকে আমি ডাকছিও না। কালকে ভোরবেলা উঠে বাজার করতে গেছিলো, এই যে উঠেছে ভোরবেলা ঘুম থেকে, আর সারাদিন বিছানায় এক ফোঁটা শোয়নি। তো চলো আমি কাজগুলো করে নিই। কিসের? কালকে সমস্ত অনুষ্ঠান খুব ভালোভাবে মিটে গেছে। আর অনুষ্ঠানের শেষে এত ধামা বৃষ্টি, মানে তোমাদেরকে কি বলবো, যেই বৃষ্টি সেই হাওয়া ছেড়েছিল। আর এই বৃষ্টির কারণে সবাই একটা আরামের ঘুম দিয়েছি আমরা। রাস্তার মধ্যেও দেখো এখনও পর্যন্ত জল, আর এই হাওয়াতে এই টিনটা তো পড়েই গেছিলো ওই পাশে, যেখানে ধরো খাওয়া দাওয়া হয়েছিল তার পাশেই যে টিনটা ছিল এখানে। তো সব কিছু ঠিকঠাক মতো হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর বুঝতেই পারছো, একটা কোনো অনুষ্ঠান টান দিলে বাড়িতে, তখন অনুষ্ঠানের আগের থেকে তো একটা মাথা টেনশান, সব কিছু দৌড়াদৌড়ি করে সারা সব কিছু মিলিয়ে একদম অনুষ্ঠানের শেষেও কিন্তু খুব দৌড়াদৌড়ি করতে হয় এবং মানসিক চাপও থাকে। তো আজকে অনুষ্ঠানের পরের দিন, কিন্তু এই যে যার বাড়ি থেকে যেটা আনা হয়েছে বাসনপত্র আর ডেকোরেটার্স, তো সবও ভাড়াই নিয়ে এসছে। মানে বাইরে যা প্যান্ডেল হয়েছিল এবং চেয়ার টেবিল এগুলো সব ভাড়া এনেছে, এবং রান্নার চুল্লি থেকে শুরু করে সব, শুধুমাত্র যে বাসনগুলো তো রান্না হয়েছে সেগুলো আশেপাশের বাড়ি থেকে আনা হয়েছিল। তো এইবার আস্তে আস্তে বেলা হতে হতে সব কিছু মানে সবার বাড়িতে পৌঁছে দিতে হবে। তো এই যে দেখো কালি কড়াই, এটার মধ্যে রান্না হয়েছিল ভাত তরকারি, এটাও দিদা মারছে। চুল্লিতে রান্না হয়েছিল, তারপরেও কালো হয়েছে। কালকে তো এখানেই হয়েছিল খাওয়া দাওয়ার অনুষ্ঠান। আর আজকে এত বৃষ্টি নেমেছিল, বৃষ্টিতে এই যে ইয়েটা দেখতে পাচ্ছ, এই যে ত্রিপালটা উপরে ছিল, প্লাস্টিকের ত্রিপাল, এটা এত বৃষ্টি হয়েছিল, জল পড়ে পুরো একদম এই বেড়াটা এখানে নিচে পড়ে গেছিলো। প্যান্ডেলের কাপড় টুপড় সব কি অবস্থা, এত ঝড় তুফান বৃষ্টি হয়েছিল, আমরা তো টেরই পাই নাই। দিদা তুমি টের পাইছ বৃষ্টি যে হয়েছে? আমি তো টেরই পাইনি কখন কি হলো, রাতেই মনে হয়েছিল। বাতাস টাতাসও ছিল মনে হয় বৃষ্টির সাথে, নাহলে এগুলো সব পড়বে কেন বলো, বেড়া টেরা। একটা অনুষ্ঠান টান দেওয়া মুখের কথা না, এক হচ্ছে সবাইকে ডেকে ডুকে আনা, নিজেদের তো একটা অবশ্যই চাপ থাকে, কারণ নিজেদের বাড়ির অনুষ্ঠান, নিজেদের একটা মানসিক চাপ থাকবে না, কাজের চাপও আছে, কোনটা কখন লাগবে সবার প্রতি একটা ইয়ে করা। তো ঠাকুর করে সব সুন্দরভাবে হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। এটা কালকে দেওয়া হয়েছিল হাত মোছার জন্য, এটা না ধুয়ে দিলে তো হবে না। তো ভাত এই যে এগুলো, হ্যাঁ ডাল সব নষ্ট হয়ে গেছে, ওই এক ইয়ে ছিল সব ফেলে দেওয়া হলো। আর এটা আমি বললাম দিদাকে, কালকে আমি রান্না করেছিলাম মাছের ইয়ে, ওটা দিয়ে কুকুরকে দিতে, দিচ্ছে। হাতের উপর হাত দিয়ে বসছে দেখো।
খাবি সোনা পাখি? দেখতেছে। আয় আয়, কালকে এদেরকে আমি খাইতে দিছিলাম লাস্টে, 2 জন ছিল, তারপরে মাংস তরকারি ভাত এগুলো দিয়ে মাখায় দিছিলাম, ওরা খাইছে। খাচ্ছে। আমি এখনো ব্রাশ করিনি, কিচ্ছু না, আর ও উঠেনি এখনো ঘুম থেকে। তোমাদের সাথে এখানে লাস্ট কথা বলে আমি আর ক্যামেরা ট্যামেরা এগুলো কিচ্ছু অন করিনি, মোবাইলটা বাড়িতে রেখে জাস্ট সিলিন্ডারটা আনতে গেছিলাম। কারণ যেহেতু পিসিদের বাড়িতে রান্না হয়েছে, ওখানেই সিলিন্ডারটা ছিল, একদম পুরো সিল প্যাক করে অমন অমন করে রেখে দিয়েছিল আর কি এক সাইডে। তো এবার আনার জন্য একটা পুরুষ মানুষের দরকার, কারণ এটা যে ওজন আমরা তো মহিলারা পাবো না। আর ও তো মনে করো যে অসুস্থ, ওকে দিয়ে আমি জোরে মানে এগুলো আনতেও রাজি নই। তারপরে আমি কি করলাম, একটা বুদ্ধি করলাম, সিলিন্ডারটাকে গড়িয়ে গড়িয়ে নিয়ে আসলাম। যেহেতু এখন পাকা রাস্তা, কোনো অসুবিধাই হয় না। তো এখন মনে হচ্ছে যে যদি একটু তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারতাম। আর এই ইন্ডাকশানটা তো আর লাগবে না, এখন মুছে টুচে কাকিমাদের বাড়িতে দিয়ে আসবো। তো ভাত আছে, কালকের ভাতটা একদম ভালো আছে। আর এখানে হচ্ছে ডিম ভাজছি 3 জনের জন্য। ডাল তো নষ্ট, সব ডালই ফেলে দেওয়া হয়েছে, নয়তো ডাল ডিম ভাজা দিয়ে খাওয়া যেত। তো ডাল সিদ্ধ এখানে বসাবো নাকি সেটাই ভাবছি, তাহলে ডাল আর ডিম ভাজা দিয়ে খাওয়া হবে। আজকে সেরকম কিছু রান্না করার যে শক্তি ক্ষমতা কিচ্ছু নেই, কোমর টোমর সেই ব্যথা করছে। হতে পারে যে হ্যাঁ সবাই মিলে করেছে, কিন্তু নিজের বাড়ির অনুষ্ঠান বুঝতেই পারছো, একটা সারা দিন দৌড়ের উপরে। আর হচ্ছে তোমার এদিকে ওই কালকে এত রিচ খাবার খাওয়ার পর আজকে মনে হয় না যে কেউ খাবে হতো। হ্যাঁ খাবা না? কালকে এক ফোঁটা আমি ভাত খেতে পারিনি রাতে, মানে একটা কেমন একটা গন্ধ তো লাগছিলই, মাছ মাংস সব একসাথে হলে একটা কেমন গন্ধ লাগে না, উটকো। তো সেই গন্ধ, তার সাথে মনও খুব খারাপ লাগছিল বাড়ির মানুষের জন্য, যে সবাই আসে, আমার বাড়ির মানুষকে আমি সেই অনুষ্ঠানে আনতে পারি না, সেটাই আমার খারাপ লাগছিল। যাই হোক, এটা তো আর বারবার চিন্তা করলে লাভ নেই, যেটা হয় তো হবেই। আর সেই মন খারাপের থেকে আমি মানে কাঁদছিলাম আর কি খুব। তো তারপরে আর মানে খাওয়া দাওয়া করতে পারিনি, কয়েক টুকরা মাংস খেয়েছিলাম এমনি, আর লাস্টে চাটনিটা খেয়েছিলাম। বাকি এই যে কাঁঠাল চিংড়ি বা এঁচড় চিংড়ি যাই বলো, সেটা খাওয়ার খুব ইচ্ছে ছিল, ডাল খেতে পারিনি। তারপরে তোমার মাংসটাও ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার খুব ইচ্ছে ছিল। তারপরে আমাদের কিন্তু আইটেমগুলো আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি, জানো তো, কালকের ভিডিওটা আমি কী যে এডিট করলাম, তাড়াহুড়ো করে এডিট করে দিয়েছি। কি কি আইটেম হয়েছিল জানো? মানে প্রথমে তো ডাল, তার সাথে চিপস ছিল, মানে পাঁপড় ভাজা ধরো। আর হচ্ছে তোমার যারা মাংস খাবে না তাদের জন্য কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে। আর হচ্ছে সবার জন্য রান্না হয়েছিল মাংস, মানে মাটন। তারপরে লাস্টে হচ্ছে চাটনি, আর হচ্ছে তোমার মিষ্টি। তো এই ছিল আইটেম। ও না সরি, এঁচড় চিংড়িও তো ছিল, মাংস ছিল, এঁচড় চিংড়ি ছিল, তারপরে লাস্টে চাটনি আর হচ্ছে মিষ্টি। কিন্তু আমি সেগুলো তোমাদের দেখিয়েছি ঠিকই, কিন্তু আমি মানে বলতে ভুলে গেছি কোনটা কি ছিল, সেটা বলতে ভুলে গেছি। পরে যখন আমি ভিডিওটা দিলাম, পাবলিক করলাম, তো আমার ভিডিও আমি নিজেই দেখি, আমার চ্যানেল থেকে দেখি না, কারণ দেখতে হয় এডিটটা ঠিকঠাক মতো করলাম কি না, তো ওই জন্য আর কি। তারপরে দেখি, আমি কাউকে বলিনি যে কোনটা কি রান্না করেছি, ভাবো তো। যাই হোক, এখন ঘুম থেকে ওঠার পর মানে পাকার মধ্যে পা দিতে পারছি না, পুরো পাকা একদম মানে আঠা আঠা লাগছে। কারণ খাবার দাবারগুলো এখানেই ছিল না, নিচেও তো আমরা খেয়েছি সবাই মিলে, লাস্টে আমরা ঘরেই সবাই মিলে খেয়েছি, ঘরের মধ্যে যারা যারা ওখানে ওই যে ছিলাম আমরা, যারা ননদ, ধর ননদ বৌদি দাদা ভাই সবাই আর কি, নিচে বসে খেয়ে নিয়েছিলাম। তো ওই জন্য পুরো একদম ঘরটা, ওই যে আমার একটা লিকুইড আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, এই লিকুইড দিয়ে একদম কঠিন দাগও দূর হয় এবং ঘরও খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়, ম্যাজিক ক্লিনার মনে হয়। তো সেইটা দিয়ে এখন পুরো ঘর ভালো করে মুছে নিচ্ছি। আর জল দিয়ে ধোয়ার মতো সেই সিচুয়েশান নেই, ঘরে এত জিনিসপত্র যে জল ঢেলে পরিষ্কার করলে জল কোনো না কোনো জায়গায় আটকেই থাকবে। আর আমাদের জলটা ঘরটা একটু ঢালু আছে, মানে আমি যেদিকে জলটা ঢালবো উল্টো দিকে না গিয়ে তার উল্টো দিকে যেতে থাকে, মানে যেদিক থেকে ঢাললাম সেদিকেই আসতে থাকে। তো ওই কারণে আর জল ঢেলে পরিষ্কার করা হলো না। ঘরটা এমনিতেই কয়েকবার করে মুছলেই হয়তো পরিষ্কার হয়ে যাবে, ওই জন্য আমি একবার মুছে বেরিয়ে আবার মুছছি, এরম করে মুছে ঘরটা পরিষ্কার করছি। এই জায়গার মধ্যেও পুরো এলোমেলো অবস্থা, তো এটা একটু যতটা পারি গুছিয়ে নিয়েছি। মা যাবে এখন স্নানে, তাই স্নানের আগে ডাস্টবিনের বালতিটা নিয়ে গেল, আমি কিন্তু বলিও নি, নিজের থেকে এসে নিয়ে গেল, ওইদিকে ফেলে দেবে। ডাস্টবিনের বালতি তো আর সেরকম কোনোই না, ভিতরে প্লাস্টিক দেওয়া থাকে, প্লাস্টিকটা তুলে শুধু ফেলে দেওয়া, কারণ স্নান করবে এখন, ওই জন্য আর কি এটা নিয়ে গেল। আর
কি কি গিফট পেয়েছি। মানে একটা কথা কি যে কালকে একজন দেখলাম কমেন্টে লিখেছে, ওই কমেন্টে আমি নাই বললাম, যাই হোক সব কমেন্ট পজিটিভ, সবাই এত ভালোবেসেছে, মানে ভিডিও দেখে এত ভালো লেগেছে, সবাই মনের মানে ইয়েটা প্রকাশ করেছে যে খুব সুন্দর একটা অনুষ্ঠান দেখলাম বহুদিন পর, এই অনুষ্ঠানগুলো এখন দেখাই যায় না। তারপরে লিখেছে তোমাদের পাড়ার লোকজন এবং গ্রামের লোকজন সবাই যে এত আন্তরিক সেটা আমরা আগে বুঝতে পারিনি। আসলে এইরকম অনুষ্ঠান আমাদের আশেপাশে সবার বাড়িতেই হয়, কিন্তু আমি সেরকম ডিটেলসে অত ভিডিও করি না। আর কি দরকার বলো, যার বাড়িতে হয় সেটা তাদের একটা পার্সোনাল একটা ব্যাপার। আমার বাড়িতে হয়েছে তাই আমি শেয়ার করতে পেরেছি। এই এই যে অনুষ্ঠানটা দেখতে পেয়েছো এটা প্রায় সবার বাড়িতেই এরকম কিন্তু হয়। এবং যারা ধরো যে অনেক বড় অনুষ্ঠান করে তারা ক্যাটারার নিয়ে এসে করে, আর যারা ধরো যে এত বাজেট নেই বা এত বড় করে না তারা কিন্তু ওই পাড়ার লোকজনদের নিয়েই কিন্তু করে। এবং এখানে একতাটাও বেশি। আর গ্রামের একটা ব্যাপার দেখবে, গ্রামে একটা মানুষ যদি কোনো বিপদে পড়ে আরেকজন মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়ে। আর শহরেও হয় কিন্তু সেটা অতটা দেখা যায় না গ্রামে যতটা হয়। মানে গ্রামের মানুষজনের একটা আলাদাই, যেমন তোমরা ভিডিও দেখে মজা পেয়েছো, শান্তি পেয়েছো, এটাই হচ্ছে মধুর জীবন। যেমন একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না, আমরা সবাই মিলেমিশে আছি, এটাই ঠিক। আর এই রকম অনুষ্ঠান আমাদের বাড়িতে তো আর সচরাচর হয় না, হঠাৎই হয়েছে। তবে আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ছিল, প্ল্যানটা মানে পুরোটাই ওই যে বললাম না ওই দিন একটা স্পেশাল কারণে। তো আর নয়তো আরও বেশ কয়েকজনকে আমাদের বলার কথা ছিল, ওর আত্মীয় স্বজন আছে এবং আমারও আত্মীয় স্বজন ছিল এবং আরও অনেককেই বলার ইচ্ছে ছিল, কিন্তু হলো না। যাই হোক, ভগবান সবটা ঠিকঠাক রাখলে, আমাদেরকে ভালো রাখলে, সুস্থ রাখলে আমরা আবারও এরকম একটা অনুষ্ঠান করতে চাই এবং করতে পারবো হয়তো, তাই না? যাই হোক, দেখো গল্প করতে করতে ঘরটা খুব সুন্দর করেই মুছে নিয়েছি, বারান্দাটাও মুছে নিয়েছি। এবার নিচের যে জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি ওটা পুরো জল ঢেলে পরিষ্কার করব, কারণ ওটা তো মোছামুছি দিয়ে নেই, ওটা জল দিয়ে পরিষ্কার করতে হবে। আর হচ্ছে রাস্তাটা ঝাড়ু দিতে হবে, তারপরে আমার কাজ শেষ। তারপরে আমি নাইটি পাল্টাবো না, স্নান করে আসবো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি গিফট পেয়েছি, ভালোবাসার জিনিস। একটা কথা কি, একটা অনুষ্ঠান হলে সবাই হাতে করে কিছু নিয়েই আসে, তো এক এক করে অনেকগুলোই আমরা ভালোবাসার গিফট পেয়েছি। তো সেটা তোমাদেরকে আমি দেখাবো সবটাই কি কি পেয়েছি। আমিও অতটা দেখিনি, কিন্তু খুলে তারপরে তোমাদেরকে দেখাবো যখন আমি নিজেও দেখব। আর এই জায়গাটা এখন ঝাড়ু বলতে কি ওই আগে জল ঢালবো তারপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। আর কালকে যা যা এখানে ছিল বাসনপত্র সব ওই দিদা ধুয়ে যার যার বাড়িতে পৌঁছেও দিয়েছে। আমি গিয়ে জিজ্ঞেসও করে আসলাম সব পেয়েছে কিনা, সবাই সবটা পেয়েছে। দুটো বোতল ছিল, তারপর সেই দুটো বোতলও ধুয়ে একদম দিয়ে আসলাম পিসিদের বাড়িতে। আর এই পাশে যা চেয়ার টেবিল ছিল এগুলো এসে নিয়ে গেল টোটো দিয়ে দাদা একজন, মানে ওটা ওই যে টোটো দিয়ে আর কি পাঠিয়ে দিল ও। টেবিল চেয়ার ছিল, তারপরে প্যান্ডেলের কাপড় চোপড় ছিল, এগুলো সব আর কি পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে যত আরও কী কী ছিল যেন টুকটাক আরও অনেক কিছু ছিল, এগুলো সব আর কি যার যার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আর এখন এই বাড়িটা হচ্ছে পরিষ্কার করে একটু রেস্ট নেওয়ার পালা। সারাদিন খাটাখাটনি তো আর কম গেল না কালকে, আজকেও এই যে খাটনিগুলো খাটছি আমার না পরে রাতে এত মানে পিছনে মানে পিঠের এখানে ব্যথা করে আর বুকের সাইডেও ব্যথা করে, কি বলবো। এক তো এই কাজের জন্য হতে পারে, প্লাস ওষুধের রিয়াকশান। আর দুই একেই আমরা আবার কলকাতা যাব, কারণ হচ্ছে আমার ডাক্তার দেখানোর ডেট এগিয়ে এসছে। আর কজন যাব, কে কে যাব এখনও তোমাদেরকে ফাইনাল বলতে পারছি না, কারণ এক এক সময় এক একটা সিদ্ধান্ত হতে থাকে। আর এটা হচ্ছে কল্লোলের জন্যই হয়, ও বারবারই মানে একটা এটা বলছে আবার আরেকটা বলছে, কখন যে কি করে ওর কোনো ঠিক নেই। মানে এক এক সময় এক একটা চিন্তা করতে থাকে। তো এতগুলো মাল এখানে তোলা হয়েছে, এখন সবাই মিলে চলে যাব, তো মালগুলোর কি হবে, এক হলে কলকাতা নিয়ে যেতে হবে, নয়তো এখানে লাইভ করে শেষ করতে হবে। আবার এদিকে জমিতে আমাদের বেড়া দেওয়ার কথা ছিল, সেটাও আমরা করতে পারছি না বৃষ্টির কারণে, লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে। আবার বাড়িতে একটা অনুষ্ঠান হলো, এখন আবার এই যে কালকেও বৃষ্টি, এবার প্রায়ই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির একটু যদি কম না হয়, বৃষ্টি একদম শেষ না হওয়া পর্যন্ত তো আর বেড়াও দেওয়া যাবে না। এবার আমাদের ইচ্ছে, যেটা আমার মানে ইচ্ছে, যে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে আসি, তারপরে সবাই মিলে আরেক কয়েকদিন থেকে তারপরে চলে যাব। তো এবার ও বলছে যে অনেক দিনই থাকা হয়েছে, চলো সবাই মিলে চলে যাই, দেখি কি করি। চলো এতগুলো গিফট এখন খুলি তোমাদের সামনে। আর কে কোনটা দিয়েছে আমি সেরকম অতটা বলতেও পারবো না, কারণ দিয়ে যাওয়ার পর আমি খুলিও নি। মানে কিছু কিছু জানি আমি যে এটা রয়েছে, কিন্তু বেশিরভাগটাই বলতে পারবো না। তো চলো একটা একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একটা নাইটি পেয়েছি, আর নাইটির রংটা এত সুন্দর, মানে এরকম রং কিন্তু বেশ ভালোই লাগে, আর কাপড়টাও একদম ভালো, খুব সুন্দর পিওর কটন। তো এটা একটা নাইটি পেয়েছি। কল্লোলের দুঃখ একটাই,
ওর জন্য আলাদা কোনো গিফট কেউ দেয়নি। না, গিফট পাইছি তো আমি। 200 টাকা পেয়েছি। হ্যাঁ, 200 টাকা কোথায়? হ্যাঁ, আমাকে 200 টাকা মেনশন করে দিছে। ও আচ্ছা আচ্ছা, এটা প্যাকেটটা কোথায়? তুই সরাইছো? না, ভালোই গিফট গুলো পাইছি। যেটা নাইটিটা দেখলে এটা একজন দিদি দিয়েছে আমাদের পাশের বাড়িতে। আর মানে বললাম না কিছু কিছু জানি, আর বেশিরভাগটা বলতে পারবো না। এটা একজন কাকু দিয়েছে, একটা বেডশিট, খুব ভালো হয়েছে এটা। একজন কাকিমা দিয়েছে একটা শাড়ি, এই যে পিওর কটন। বেশ প্রত্যেকটা গিফট। এই গেঞ্জিটা দিছে আমাকে মৌ। আসলে কি বলতো যে গিফট বড় কথা না, বড় কথা হচ্ছে সবাই এসছে, আশীর্বাদ করেছে এবং আমাদের বাড়িতে আমরা সুন্দরভাবে আপ্যায়ন করতে পেরেছি, সবাই শান্তি মতো খেয়ে গেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি, আর কিচ্ছু না। এইটা দিয়েছে একজন কাকু আর কাকিমা, ওই যে ইন্ডাকশন যে কাকিমা দিয়েছিল ওই কাকিমা। আর এটা আদর খাইতেছে। জানা কি আদর খাইতেছে? হ্যাঁ, ওর আর কি আদর খাওয়া ছাড়া। হ্যাঁ হ্যাঁ, রাখো খুশি। গণেশজি দেখো, গণপতি বাপ্পা চলে এসেছে আমাদের বাড়িতে, এত ভালো লাগছে না। আর এইগুলো না আলাদাই সুন্দর, এই দেখো স্টোন ফিট করা, কি সুন্দর, দারুণ। এরপরে আরও এরকম অনেক রয়েছে, এগুলো আমরা মানে অনেকেই ওই আসার পরে খুলেছিল দেখার জন্য। এটা দারুণ, এই দেখো। হ্যাঁ, কি সুন্দর দেখো, ভোলানাথ। আর হচ্ছে এটাকে রুদ্রাক্ষের, হ্যাঁ রুদ্রাক্ষের, হ্যাঁ আদিযোগী বা আদিযোগী, খুব ভালো হয়েছে। আমার না এটা এই যে বাবার যে এই যে ইয়েটা মানে আদিযোগী রূপটা, আমি একটা বড় করে আনার খুব ইচ্ছে আমার, ব্ল্যাক কালারের, হয় না শানু? খুব ভালো লাগে। তো চলো, এটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ ভোলানাথ তো ওই জন্য। ভোলানাথ আমার প্রিয় ঠাকুর। আর এই হচ্ছে এটা তো দারুণ, শপিস একটা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, খুব ভালো হয়েছে এটাও। তুমি আদর করলে তো আদর খাবেই। আরো একজন আমাদের ঘরে এসছে, যে ছবিটা আমাদের ঘরেতে ছিল না, আর তোমরাও দেখে খুশি হয়ে যাবে। এই যে দেখো বজরংবলী, এইটা কিন্তু দারুণ হয়েছে। এইরকম একটা ছবি নাকি ঘরে রাখতে হয়, যে পর্বত এমন হাতের তালুতে নিয়ে রেখেছে, এটা নাকি মানে রাখলে খুব ভালো। আমার ছিল না, আমি শুনলাম। ও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। দারুণ দারুণ। দেখো কি করছে, সেই নতুন গেঞ্জিটা মিকি তোর নামে এত কি খালি বিচার শুনিনি। এটা একটা ফটো ফ্রেম, ফটো আমাদের রেখে এখানে রাখলে বেশ সুন্দর লাগবে, খুব সুন্দর হয়েছে। এটা একটা রয়েছে ঘড়ি, ময়ূর, কি ভালো, ব্যাটারি লাগালে এই ঘড়িগুলো সুন্দর চলবে। এটা তো দারুণ, এটা অ্যানিভার্সারির দিনেই ওই যে পুচকুটা দিল আমার ননদের হাজবেন্ড পুচকু। এই দেখো কি সুন্দর হয়েছে, দারুণ। প্রত্যেকটা গিফটেই মানে ঠাকুরের ছোঁয়া লেগে আছে, এত ভালো লাগছে না। কৃষ্ণ, ভোলানাথ, বজরংবলী, বাপ্পা, গণপতি বাপ্পা সবাই এসছে আমাদের ঘরে না। একটা তুমি খুলো, খুললো বাটারফ্লাই খুলেছো, প্রেমের প্রতীক। এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি গেঞ্জিটা খুললাম, ও মিকি ইয়া করেছে গেঞ্জিতে, এটাও খুব সুন্দর, একটা আনকমন কিছু। এটা কিন্তু আমাদের ঘরে এরকম কিন্তু কোনো ছবি নেই, এটা একদম আনকমন হয়েছে, ইউনিক। আসো তাহলে এদিকে যদি আসতে চাও। এই যে ও দারুণ, এটাও কিন্তু খুব সুন্দর, খুব বেশিরভাগই মানে ওয়াল ফটো এবং খুব ভালো হয়েছে প্রত্যেকটাই। আর একজন ইয়ে দিয়েছে জেঠু, ওই যে ডাক্তার জেঠু, উনি জানতেন না অ্যাকচুয়ালি যে আমাদের অ্যানিভার্সারি, তো উনি মানে জোর করে আমাকে 100 টাকা দিয়েছে কিছু কেনার জন্য। আর যে পিসি রান্না করছে সেই পিসি 500 টাকা দিয়েছে। হ্যাঁ, যে পিসি রান্না করলো দেখলে ওই পিসি দিয়েছে 500 টাকা। তো এই আর কি, আর মেনশন করে দিয়েছে আমার 200 ওর 300। ওই দেখো। তো চলো পরে কথা হচ্ছে আবার।
লাস্ট কবে তোমাদের সাথে দেখা হয়েছে আমার ঠিক খেয়াল নেই। তো একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও ছিল, পেড প্রমোশন, ব্র্যান্ড প্রমোশন, পেড প্রমোশন না, একই দুটো, যাই হোক একটা ভিডিও ছিল ব্র্যান্ডের। তো সেটা শ্যুট করলাম স্নানের আগে প্লাস স্নানের পরে। তো পান খেয়েছি কারণ গা গুলাচ্ছে। আমার যা অবস্থা হয়েছে আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। পাশের বাড়িতে নিমন্ত্রণ ছিল একটা 1 বছরের বাচ্চার বার্থডে পার্টি। তো সেখানে গেছিলাম, একটা ছোট্ট একটা ড্রেস এনেছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, ছোট্ট কিউট বাচ্চাদের ড্রেস কি কিউট লাগে, স্কার্ট একটা বাচ্চাদের। তো তারপরে খেয়ে আসলাম আমি আর ও। খেয়ে এসে মানে তখন আমি 1.5টা পুরি ফেলেই দিয়েছি, পায়েসও ফেলে দিয়েছি, মিষ্টিও ফেলেছি। কিছু করার ছিল না, অন্যদিন আমি কিন্তু ফেলাই না, খাওয়ার জিনিস ফেলতে হয় না। খেতে নিয়েই এত গা পাকাচ্ছিল আসলে। যাদের বাড়িতে ধরো অনুষ্ঠান হয়, মাছ মাংসের একটা গন্ধে দেখবে কেমন গা পাকায়। আমি কালকে রাতেও খেতে পারিনি, আজকে দুপুরেও খেতে বসে কেমন যেন গা পাকাচ্ছিলো, খেতে পারছিলাম না। আর এখনও এই যে খেতে বসে মানে পেট শুধু উপর দিকে উঠছে, এরকম অবস্থা। যাই হোক, গ্যাস যে হচ্ছে সেটা না, মানে বাথরুমও ক্লিয়ার, কিন্তু এবার এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না। তারপরে এখন গিয়ে বার্থডে বাড়িতে খেয়ে আসলাম। আর এখন যাচ্ছি, যে পিসি রান্না করেছিল, কাকিমা একজন আছে রান্না করেছে। তো কি বলো তো, যে অনুষ্ঠান তো এরকম এর আগে করিনি, এরকম বাবুর কাজটা করেছিলাম। তো সেটা মনে করো একজন রাঁধুনিকে এনেছিলাম। আর পিসি ভালো রান্না করে, ওই জন্য পিসিকে দিয়ে এবার যে আমাদের অনুষ্ঠানটা হলো। তো কাকিমাও ছিল, এর আগে বাবুর কাজেও কাকিমা অনেক হেল্প করেছে। তো এবার এই যে 2জনকে 2টো নাইটি আমাদের দোকান থেকে দিচ্ছি। তো এই যে দেখো, লালটা হচ্ছে ওই কাকিমার জন্য, আর পিসির জন্য হচ্ছে এটা, আর কাকিমার জন্য এটা। হ্যাঁ, চকলেট না চা পাতা, চা পাতা কালার। দুটো প্রিন্ট একই, শুধু কালারটা আলাদা। তো 2জনকে 2টো নাইটি দিয়ে আসি। জানি আমি ধাওয়া দিবে হয়তো দিতে গেলেই, কিন্তু তারপরেও আমাদের মন মানছে না যে না কিছু একটা দিই, ওই জন্য। তো চলো, এই নাইটিগুলো কত ভালো তোমরা তো জানোই, তোমরা আমাদের কাছ থেকে প্রচুর নিয়েছো। পুরো সফট কটন, একদম পরে আরাম পাবে। স্লিভলেস, 2জনই স্লিভলেস পরে, ওই জন্য ভাবলাম চলো স্লিভলেস দিই। প্রিন্টার এটার এটা এক, এটার এটা এক প্রিন্ট, 2জনকে একই প্রিন্ট দাও, বুঝছো না, কালার আলাদা শুধু। তো হ্যাঁ, চলো দিয়ে আসি। দিয়ে আর মা ওই যে ওই করে বসে আছে এখন। মা যায়নি খেতে, মার গ্যাস হচ্ছে বলে ওই জন্য খেতে গেল না আর কি। আমরা 2জন খেয়ে এসেছি। মা তুমি যাও, তাও যাইতে বলছে তোমাকে, যাবে মনে হয়। এদিকে একটু আসো তো, একটু একটু আসো, মাকে ডাকতেছি, মাকে, মাকে দেখাও নাইটিগুলো। এই দেখো আজকে চুলে কালার দিয়েছে, এদিকে আসো। অনুষ্ঠান গেছে আমাদের বাড়ি কালকে, চুলে কালার দিয়েছে আজকে। যাই হোক, কালার দিলেও মাকে ভালোই লাগে, না দিলেও ভালো লাগে, কারণ পাকা চুলেও মানুষকে খুব ভালো লাগে দেখতে।